আবারও উত্তাল হাইকোর্ট এলাকা। অবশেষে হাইকোর্ট ঘেরাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে প্রধান বিচারপতির পদত্যাগ। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। আপনি শান্তিপূর্ণ অবস্থান করতেছেন, আমি কি বলেছি? আপনার এখানে কতজন আছেন? আপনার কয়জন দরকার? আপনি কি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নেতৃত্বে আছেন? প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার কন্ট্রোলের আপনি আছেন? আপনি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার শান্তিপূর্ণ অবস্থান, আপনার ইনস্ট্রাকশন 100% ফলো করবে এখানে। আপনি গ্যারান্টি দিতে পারেন? বিগত পারেন আপনি গ্যারান্টি দিতে? আপনি অনুগ্রহ করে যেটা চেয়েছেন সেটা তো হয়েছে। আপনারা সহযোগিতা, আমার কাজটা আপনারা সহযোগিতা করছেন, সেজন্যই তো আমরা বলছি তাই এখন আমরা সহযোগিতা চাচ্ছি। আমি তো সেই সহযোগিতায়, এখন আপনি আমাকে সহযোগিতা করেন। আমার কাছে কোনো ব্যক্তিগত অপিনিয়ন কোনো কিছু চেয়ে লাভ নেই। আই এম নট হিয়ার টু গিভ এনি অপিনিয়ন, গিভ এনি রিমার্ক। আই এম জাস্ট হিয়ার টু সিকিউর দি প্রেমিসেস। আমি শুধু নিরাপত্তা নিশ্চিত করতে আসছি। আমাকে আপনি বাকি যাই বলেন, কোনো কিছুতে আমার মতামত, আমার সিদ্ধান্ত, আমার অপিনিয়ন কিছু নাই। বিশৃঙ্খল পরিস্থিতির দায়ভারটা এই বিচারপতিকে নিতে হবে, ওনাকে নিতে হবে। এই অফিস কোনো দোষ করেছে? এই ভবন, এই অফিস কোনো দোষ করেছে? আপনারা বিল্ডিংটা ছেড়ে সামনে যান না। এখন আপনার যদি তার জন্য অপেক্ষা করতে হয়, আপনারা এই কমপ্লেক্স ছেড়ে সামনে গিয়ে অপেক্ষা করেন। সামনে গিয়ে অপেক্ষা করেন। কত দ্রুত লিখিত আকারে, নোটিশ আকারে অফিসিয়ালি আমাদেরকে একটা ডিক্লেয়ার করেন। কারণ মৌখিক আশ্বাসে বিগত দিনে অনেকবার আমরা ধোঁকা খেয়েছি, যার ফলে এই মৌখিক আশ্বাসে আমরা রাস্তা রাখতে চাই। আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, এই যে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছি, আমরা যেটি চাচ্ছি যেটি হবে একেবারে পরিষ্কারভাবে, স্পষ্টভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে। তাই আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এটি যত দ্রুত সম্ভব অফিসিয়ালি এটি কাজ। ছাত্র নাগরিকের একটি গণবিস্ফোরণ হয়েছে হাইকোর্টের প্রান্তরে। কিভাবে একটি গণবিস্ফোরণ হয়েছে আমরা দেখেছি যে আমরা আজকে আমাদের যে ছাত্র নাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে যে সফল বিপ্লব হয়েছে, এই সফল বিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা দেখেছি যেই প্রধান বিচারপতি পালিয়ে গিয়েছে, সেই পালানো বিচারপতি ডিজিটাল কু করার চেষ্টা করেছে। আমরা এই ডিজিটাল কুকে আমরা রুখে দিতে চাই। আমরা বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র নাগরিককে আহ্বান জানাবো, যতক্ষণ না পর্যন্ত আর মাত্র 45 মিনিট সময় রয়েছে, এই 45 মিনিটের মধ্যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি পদত্যাগ না করা পর্যন্ত আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। প্রধান বিচারপতি কি করা উচিত এটা ওনার বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম। আমাদের একটা সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি এখন আছেন, উনি একটা ফুল কোর্ট মিটিং ডেকেছিলেন। তো এটা আপনার ছাত্র জনতার পক্ষ থেকে আমি একটা স্ট্যাটাস দেখেছি। আসিফ মাহমুদ বলেছে যে এটা কারোর সাথে কনসাল্ট করে নাই উনি, এটা যেভাবে ডেকেছেন এটা মনে করা হচ্ছে যে এটা একটা যে স্বৈরাচারী পরাজিত শক্তি ছিল তাদের পক্ষের একটা মুভ, আমি যতদূর মনে করতে পারি। তো আমি এই ব্যাপারে কমেন্ট করার আগে কয়েকটা কথা বলতে চাই। দেখেন, আমাদের প্রধান বিচারপতি অত্যন্ত শ্রদ্ধেয় উনি। তো ওনারা কিছু ব্যাপারে তো প্রশ্ন ছিল, বিশেষ করে যখন এই আন্দোলনটা হচ্ছে তখন উনি প্রশ্ন করেছিলেন আন্দোলন করে কি রায় পরিবর্তন করা যায় কিনা।